আমরা সৌদি আরবের বাদশাদের যতই গালাগালি করি, যতই দুর্নাম করি, আপনি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের স্ত্রীর ছবি কোনোদিন দেখতে পাবেন না। সার্চ দেন গুগলে গিয়ে যে ওয়াইফ অফ সালমান বিন আব্দুল আজিজ, পাবেন না। এবং কোনোদিন কোন সফরে বোরখা পরা অবস্থাতেও সালমান বিন আব্দুল আজিজের স্ত্রী তার সাথে দাঁড়িয়ে আছে এরকম কোন ছবি খুঁজে পাবেন না। গোটা ফেসবুক, ইউটিউব, টুইটার, গুগলে পাবেন না। তার ছেলে মোহাম্মদ বিন সালমান, যাকে মানুষ অনেক গালিগালাজ করে, তার স্ত্রীরও কোনো ছবি আপনি খুঁজে পাবেন না। যদি সার্চ দেন সব ফেক এবং ভুয়া। তার স্ত্রীর সাথে তার কোনো ছবি, জনসম্মুখে কোনো দেশ সফর করতে গেছে সাথে স্ত্রী আছে, এরকম কোনো ছবিও পাবেন না। শুধু তাই নয়, ইসলামী সমাজে, মুসলিম সমাজে যে মায়ের সম্মান যত বেশি, যেই পরিবার যত উঁচু, যেই পরিবার যত সম্ভ্রান্ত, যেই পরিবার যত দামি, তাদের মা এবং বোনেরা ততটা আড়ালে, ততটা পর্দায়, ততটা নিরাপদে, ততটা চোখে দেখা যায় না, ততটা ধরা যায় না, ততটা সস্তায় পাওয়া যায় না, ততটা দামি, ততটা মূল্যবান। তার আরো একটা উদাহরণ নেন। আরব আমিরাতের বাদশাহ মোহাম্মদ বিন রাশেদ আল মখতুম অথবা মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মায়ের পাসপোর্ট পর্যন্ত তৈরি করা আছে বিনা ছবিতে। আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, আজকে আমি বলে গেলাম, আপনি সার্চ দিয়ে দেখতে পারেন তারা তাদের মায়ের পাসপোর্ট তৈরি করেছে রাজকীয় ক্ষমতায়। অন্য দেশগুলোকে বাধ্য করেছে যে আমার মায়ের পাসপোর্ট ইস্যু করলাম বিনা ছবিতে। যখন তোমার ইমিগ্রেশন ক্রস করবে তখন বিনা ছবিতে আমার মায়ের পাসপোর্ট, বিনা ছবিওয়ালা মায়ের পাসপোর্ট দিয়ে তোমার ইমিগ্রেশন ক্রস করতে দিতে হবে। তাহলে এবার বুঝেন, যেই পরিবারের মর্যাদা যত বেশি, যত উপরে, তারা যারা যত স্বাধীন, যত সম্ভ্রান্ত, তাদের মা এবং বোনেরা তত দামি, তত ঢাকা, তত পর্দায়, তত রানী, তত রাজকুমারী। আপনি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যখন ইচ্ছা তখনই সাক্ষাৎ করতে পারবেন না, চাইলেই সাক্ষাৎ করতে পারবেন না, চাইলেই ফোন দিতে পারবেন না। কেন? উনি দামি, ওনার প্রোটোকল আছে, সেই প্রোটোকল মেইনটেইন করে তার সাথে সাক্ষাৎ করতে হয়, সেই প্রোটোকল মেইনটেইন করে তাকে ফোন কলে পেতে হয়। কিন্তু আমাদের মা এবং বোনেরা এত সস্তা হয়ে গেছে, এত ফাতরা হয়ে গেছে যে রাস্তাঘাটে যেখানে সেখানে যে কোনো পুরুষ তাকে দেখতেও পারে, তাকে পেতেও পারে, তাকে কল দিলে কথাও বলতে পারে। তাহলে এটা হচ্ছে ইসলামে একজন মা এবং বোনের অবস্থান ইসলামী সমাজে কোথায়, এটা কিন্তু আমরা বুঝতেও পারি না, ভাবিও না। আমরা আমাদের মা এবং বোনদেরকে নিচে নামাতে 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 কোথায় নামিয়েছি জানেন? 2টা টাকার জন্য গার্মেন্টসে পাঠিয়েছি চাকরি করতে।